السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 14 শাবান 1447 হিজরি মোতাবেক 2 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তর পর্ব নম্বর 122। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে এগুলোর উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার এক বন্ধু শারীরিকভাবে চলাচল করতে অক্ষম। আল্লাহ সুস্থ করুন, শেফা দান করুন প্রতিটি মুমিন মুসলিমকে। সে দীর্ঘ কয়েক বছর যাবৎ সম্মানিত শেখ মতিউর রহমান মাদানির কথা শুনেও কোরআন পড়ে 5 ওয়াক্ত নামাজি হয়েছে। এখনও প্রতিদিন কোরআন পড়ে এবং বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াত শুনে, কিন্তু এখন প্রশ্ন হলো সে সর্বদাই পাক পবিত্র থাকতে পারে না। সেই ক্ষেত্রে আমার বন্ধুর নামাজের বিধান কি? কোরআনে কারীমের সূরা তাগাবুনের আয়াত নম্বর 16-তে আল্লাহ ইরশাদ করেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। যতটুকু যার ক্ষমতা আছে ততটুকু আল্লাহকে ভয় করে আমল করবে। যেটুকু করতে অপারগ সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। যা মানুষ করতে পারে না সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে আল্লাহ এমন কোনো দায়িত্ব দেননি যেটি তার সাধ্য ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব নেই। যখন তার পাক পবিত্র থাকার ক্ষমতা নেই, সুতরাং এই ক্ষেত্রে যারা স্থায়ীভাবে অপবিত্র থাকে, পাক পবিত্র হতে পারে না, পেশাব পড়তে আছে, এইরকম যারা অবস্থায় রয়েছে, অথবা যারা ইস্তেহাজার রোগী মহিলাদের স্থায়ীভাবে নাপাক থাকছে, তো এই রকমের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে প্রতিটি ওয়াক্ত শুরু হওয়ার পরে উজু করবে। 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার উজু করতে হবে। এক উজুতে কয়েক ওয়াক্ত সালাত হবে না তাদের, এইটুকু শুধু পার্থক্য রয়েছে। প্রত্যেক ওয়াক্তের জন্য ওয়াক্ত শুরু হওয়ার পরে উজু করতে হবে, ওয়াক্ত শুরু হওয়ার আগে উজু করতে হবে না। আর তারপরে সালাত আদায় করতে থাকবে। কাপড় নাপাক হয়ে যাক, শরীর নাপাক হয়ে যাক, এইরকমই যাদের খুব বায়ু নিঃসরণ হয়, খুব গ্যাসের এমন সমস্যা যে সবসময় বায়ু নিঃসরণ হতেই থাকে, তাদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য। উজু থাক আর নাই থাক, সালাত পড়তে হবে, সালাতের কোনো মাফ নেই। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। আমি বিয়ের আগে জেনা করেছি, নাউযুবিল্লাহ, নাসাউল্লাহ সালামাতুল আফিয়া। প্রতিটি মুমিন মুসলিম নর নারীকে আল্লাহ রাব্বুল এইরকম জঘন্য অপরাধ থেকে বাঁচিয়ে রাখুন। বিয়ের পর আমার ওয়াইফ গ্রামের বাড়ি থাকে, আমি ঢাকা শহরে থাকি। এই অবস্থায় পতিতালয়ে গিয়ে আমি বারবার একই কথা, খারাপ কথা বারবার বলতে নেই। এখন আল্লাহর জন্য খুব ভয় হইতেছে। ভয় হইলে পাপের কথা বারবার উচ্চারণ করবেন না। এটি আপনার ঈমান তাকওয়ার পরিপন্থী। পাপ হয়ে গেছে, খুব তাতে কষ্ট পাবেন আপনি, মানসিক ঈমানি কষ্ট হবে, মানসিক কষ্ট হবে। আর মুখে এই পাপের কথা উচ্চারণ করবেন না বারবার। কোনো সাথী বন্ধু যতই আপনজন প্রিয়জন হোক, ঘনিষ্ঠ হোক, তার সাথে শেয়ার করবেন না, কখনো বলবেন না। শুধু আল্লাহকে বলে আপনি কান্নাকাটি করে তওবা ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন। বলছেন, আমি তওবা করতেছি, আমি আল্লাহর কাছে অনেক লজ্জিত। এখন আমি তওবা করতেছি, আল্লাহ কি আমাকে দুনিয়াতে এবং আখিরাতে রজমের মতো শাস্তি মাফ করবেন? যদি খালিস অন্তর থেকে তওবা করেন তো আল্লাহ মাফ করবেন। তওবার যেসব শর্ত রয়েছে সেসব শর্ত পুরা করতে হবে। আগে যেসব পাপ ছিল আপনার জীবনে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে। এখন আপনি পাপী হয়ে রয়েছেন, বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছেন, আল্লাহর ভয় ভীতি নেই, তার মানে আপনার লক্ষণ খারাপ, তওবা কবুল হয়নি। তওবা কবুল লক্ষণ হচ্ছে যে আপনি ভালো মানুষ হয়ে যাবেন, সার্বিক দিক থেকে ভালো মানুষ হয়ে যাবেন, আকীদায়, ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্রে, মানুষের সাথে লেনদেনে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে, সব ক্ষেত্রে ভালো মানুষ হয়ে যাবেন। পাপের দিকে আপনি কখনো যাবেন না।
তারপরে বলছেন এবং আমার ওয়াইফের কাছে কি আমাকে মাপ চাইতে হবে? এটি ওয়াইফের হক না, আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। সুতরাং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। জি। এবং ওয়াইফকে জানাতে হবে না। এইরকম কোনো মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তার চারিত্রিক কোনো রকমের পদস্খলন ঘটে থাকে বিয়ের পূর্বে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, তাহলে স্বামীকে কখনো শেয়ার করবে না, কখনো বলবেন না। এটা ভালো নয়। জি, এতে পরিণাম খারাপ হবে দুনিয়া আখিরাত। জি। সূরা জুমার 53তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী বলে দাও আমার বান্দাদেরকে যে আল্লাহ বলছেন, এখানে কাল আল্লাহ তাআলা উজ্জ্ব রয়েছে, মহান আল্লাহ বলছেন, তোমাদের রব বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করেছে, অত্যাচার করেছে নিজের উপর, পাপে লিপ্ত হয়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে তো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু তওবা করে আল্লাহর সামনে হাজির হইতে হবে, ভালো পথে ফিরে চলে আসতে হবে, এর নাম তওবা। খারাপ পথকে পুরোপুরি বর্জন করতে হবে। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, আমার প্রশ্ন হলো কোনো ছেলে সন্তানের নাম তৌহিদ রাখা যাবে কি? জাযাকাল্লাহ খাইরান। তৌহিদ মাসদার আরবিতে ওয়াহাদা ইউহিদু তৌহিদান ফাহুয়া মুওয়াহিদুন। যদি মুওয়াহিদ নাম রাখেন বেশি ভালো, মানে তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদে বিশ্বাসী, তৌহিদের বাস্তবায়নকারী। কিন্তু তৌহিদ যদি মাসদার দিয়ে কেউ নাম রাখে তো জায়েজ রয়েছে। মাসদার ইসিম ফাইলের অর্থে হয়ে থাকে। জায়দুন আদলুন আরবি ভাষায় বলা হয়, মানে জায়দুন আদেলুন, ন্যায়পরায়ণ। জি। মাসদার ইসিম ফাইল কর্তার অর্থে হয়ে থাকে, আর ইসিম মাফউলের অর্থ হয়ে থাকে। তো এখানে কেউ যদি তৌহিদ নাম রাখে তো জায়েজ রয়েছে, তবে মুওয়াহিদ নাম রাখলে বেশি ভালো। আল্লাহু আ'লাম। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, আমি গণতন্ত্রে বিশ্বাস করি না। বিশ্বাস করা কুফরি কথা। গণতন্ত্রে যে বিশ্বাস করবে সে বলবে জান্নাতি জাহান্নামী সমান, আল্লাহর দুশমন আর আল্লাহর দোস্ত সমান। হ্যাঁ, ইবলিশের বন্ধু আর আল্লাহর বন্ধু সমান, আউলিয়া উস শয়তান আর আউলিয়া উল্লাহ, আউলিয়া উর রহমান সমান। এর চেয়ে বড় কুফরি কি হয়? আলো অন্ধকার সমান, রাত দিন সমান। জি। ছায়া রৌদ্র সমান। কে বলবেন দুনিয়াতে? আল্লাহ সবগুলো অস্বীকার করেছেন, কোরআন এখানে এই সব কথা বর্ণনা করেছেন রাব্বুল আলামিন। জি। যে বলবে গণতন্ত্রে বিশ্বাস করি সে মুসলিম না, মুরতাদ, সে জন্মসূত্রে মুসলিম হল। কেউ নিরুপায় হয়ে কোনো কিছুতে লিপ্ত হয়ে যাচ্ছে, যদি সে সত্যি নিরুপায় হয় তাহলে আল্লাহ জানছেন যে আসলে কি নিরুপায় না শখ করে যাচ্ছে। জি। কিন্তু দেশের জন্য চিন্তা হয়, দেশের জন্য চিন্তা হলে আপনি ভালো মানুষ হবেন, আপনি দেশের মানুষকে ভালো করবেন, দেশের মানুষ ভালো হয়ে গেলে আল্লাহর রহমত নেমে আসবে। আর এসব কাফেরদের মানবরচিত সমাধান দিয়ে কখনো দেশের কল্যাণ হবে না, দেশের মানুষের কল্যাণ হবে না। যে কোনো দেশের ক্ষেত্রে বলছি এটি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যদি গণতান্ত্রিক নির্বাচন হয়ে থাকে তাহলে বিএনপি ক্ষমতায় যাতে না আসতে পারে এই নিয়তে কি জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে? এরাও গণতন্ত্রে বিশ্বাসী, ওরাও গণতন্ত্রে বিশ্বাসী। এরা শুধু ওর সাথে ইসলামিক নামটা লাগিয়ে নিয়েছে। মদ দুইজনই খায়, একজন বলে আমি ইসলামী মদ খাই, আর আরেকজন বলছে আমি জেনারেল মদ খাই। আমি কথা বলছেন না? জি। আল্লাহ হেফাজত করুন। বরং এ বেশি ধোকাবাজ, যে বলছে আমি তো ইসলামিক মদ খাই, আমি তো অসুবিধা নেই আমারটাতে, তোমারটা তো অসুবিধা, তুমি কেন অনইসলামিক মদ খাচ্ছ, তাই না? এটা বেশি অপরাধ। জি। ইসলামের নাম ভেঙে কুফরি করা এটি বেশি বড় অপরাধ। এই জন্য এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্মরণ করিয়ে দেব, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে বাতিল দলগুলি ইসলাম ছাড়া রয়েছে সবগুলিকে বর্জন করো। ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে। জি। বুখারী মুসলিমের হাদিস। 6 নম্বর
প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একজন মেয়ে আছে, আমি তাকে ছোট থেকে দিনের তরবিয়ত দিচ্ছি। ইদানিং সে দিন থেকে একেবারে গাফেল, জিকির আজকার কোরআন হাদিস থেকে অনেক দূরে চলে গেছে। জিকির আজকার যদি সুন্নত নফল জিকির আজকার থেকে দূরে যায়, সেটা বড় অপরাধ নেই, যদিও সেটি গাফিলতি। কোরআন হাদিস থেকে মানে কোরআন তেলাওয়াত করছেন না, কোরআন তেলাওয়াত ও সুন্নত মুস্তাহাব কাজ, কিন্তু কোরআনের প্রতি আমল করতে হবে। কোরআন হাদিসে যা ফরজ করা হয়েছে তা পালন করতে হবে। জি, দূরে চলে গেছে বলতে, যদি সে সাবালিকা, নামাজ পড়ে না, পর্দা করে না, তাহলে এটা হারাম কাজ। জি, অনেক বলার পরেও সংশোধন হয় না, এই ক্ষেত্রে আমি কি গুনাহগার হব? আপনার মেয়ে, সুতরাং আপনি তার উপর চাপ সৃষ্টি করতে পারবেন। জি, তার উপর চাপ সৃষ্টি করতে পারবেন, তার ভরণ পোষণ দিচ্ছেন আপনি, কিন্তু বিয়ে দিয়ে দেওয়ার পরে যখন স্বামীর ঘরে চলে যাবে, তখন আপনার চাপ সৃষ্টি করার অধিকারও নেই, আর আপনাকে জবাব দিতে হবে না, তার স্বামীকে জবাব দিতে হবে, যার অধীনে চলে গেছে। যতক্ষণ আপনি তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাসায় রাখছেন, ততক্ষণ আপনাকে হিসাব দিতে হবে। আপনি অবশ্যই যতটা আইনসঙ্গত চাপ সৃষ্টি করে সংশোধন করা সম্ভব তা করবেন আপনি। জি, পারিবারিক বিচার সালিসের মাধ্যমে পরিবারের বংশের গোত্রের যেসব দায়িত্বশীল মুরব্বী রয়েছে তাদেরকে নিয়ে যদি একা না পারেন, তাহলে তার সংশোধনের চেষ্টা করা ইত্যাদি। তার জন্য পাত্র খুঁজি দিনদার, সে চায় দুনিয়াদার, আল্লাহ হিদায়াত করুক। এমতো অবস্থা আমি তাকে বেনামাজির কাছে বিবাহ দিতে পারি কি না? মোটেই পারবেন না। বেনামাজিকে বিয়ে দেওয়া হারাম, বেনামাজির সাথে বিয়ে বসা হারাম। জি, বেনামাজি মেয়েকেও বিয়ে করা হারাম। জি, সেটাও জানি বেনামাজির কাছে বিবাহ দেওয়া জায়েজ নয়। জায়েজ নয়, তাহলে কি করে দিতে পারেন? হারাম কাজ করতে পারেন? কখনো পারেন না। সে তো নামাজি চাই না, সে চাক না চাক, বিনা বিবাহে থেকে যায়। যদি নামাজি না বিয়ে করে, আপনি বিয়ে দেবেন না। আপনার বিবাহের সকল মাসালা আমি শুনেছি, তার অনুমতি ছাড়া নাকি বিবাহ দেওয়া যাবে না? জি না, এই ক্ষেত্রে অনুমতি গ্রহণযোগ্য না। সে যদি বলে আমি বেনামাজি বিয়ে করবো, নামাজি করবো না, না, বেনামাজি বিয়ে দেবেন না। বিয়ে করবেন না হয় বিনা স্বামীতে থেকে যাবে, কিন্তু আপনি বেনামাজিকে মেয়ে তুলে দিতে পারবেন না, বোন তুলে দিতে পারবেন, এটি খেয়ানত। কিয়ামতের দিন হাশর মাঠে জবাব দিতে হবে। দয়া করে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে উপকৃত করবেন। যেমন বললাম, আল্লাহ হেদায়েত দান করে দোয়া করি, মেয়ের জন্য দোয়া করেন। দোয়ার বড় প্রভাব রয়েছে, কখন যে দোয়া কবুল হয়ে যায়। বিভিন্ন সময়, যে সময়গুলিতে দোয়া কবুল হয়, যে অবস্থায় দোয়া কবুল হয়, সেই সময়গুলি, সেই অবস্থাগুলিতে দোয়া করবেন এবং তার হিতাকাঙ্ক্ষী হবেন। তাকে নাসিহা করে উপদেশ দেবেন, বোঝাবার চেষ্টা করবেন যে বাবা মায়ের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী পৃথিবীতে আর কেউ হইতে পারেন আল্লাহ ছাড়া। আল্লাহর পরে বাপ মায়ের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী কেউ হইতে পারবে না। বাপ মা এই দুইজন একমাত্র মানুষ যারা কোনোদিন ছেলে মেয়ের হিংসা করে না, যতই উন্নতি করে যাক না কেন, যত উন্নতি করুক, চাইবে যে আরও উন্নতি করুক। এটা মায়ের পেটের ভাইয়ের মধ্যে হয়তো পাবেন না। এই স্ত্রীও হিংসা করতে পারে, স্বামীও হিংসা করতে পারে স্ত্রী, কিন্তু বাপ মা কোনোদিন হিংসা করবে না। বাপ মায়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাবা মা বেঁচে আছে, জীবিত অবস্থায় যে হক রয়েছে, সেগুলি আদায়ের তৌফিক দান করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রহম করেন। জি, তাদের হক আদায় করবেন যেভাবে হক আদায় করার কথা কোরআন সুন্নাহয় রয়েছে। দোয়া করবেন তাদের জন্য, মাগফিরাতের জন্য, রহমতের জন্য, জান্নাতের জন্য। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, আমার যতটুকু সম্ভব গীবত করা থেকে এবং গীবত শোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তবুও প্রায় আমার মা অন্যের দোষ ত্রুটি সম্পর্কে আমার কাছে বলে। আমি যদি শুনতে না চাই, তাও বলতে থাকে। শুনবেন না আপনি, ও বলতে থাকে। মাঝে মাঝে উপদেশ দেবেন, যেগুলো বলিয়েন না, বলে লাভ নেই। বলবেন, প্রত্যেকবার বলবেন। যখনই দেখবেন যে গীবত করছে, মা গীবত করে লাভ নাই, এটা আপনি নিজেরই গুনাহ করছেন, আপনি নিজের ক্ষতি করছেন, নিজের আমলনামা খারাপ করছেন, এইভাবে বুঝাবেন। যে ভালোবাসা, আপনার দায়িত্ব পালন হয়ে যাবে। এবং আমি যখন রিকশায় করে স্কুলে যাই, তখন আমার পাশে থাকা আমার সহপাঠী, সেও গীবত করে, নিষেধ করবেন। আমি শুনতে চাই না, অর্থাৎ মাঝে মধ্যে আমি এমন পরিস্থিতিতে পড়ি, গীবতের পরিবেশ থেকে আমার উঠে আসা সম্ভব হয়, এমন পরিস্থিতিতে কি আমার গীবতের গুনাহ হবে?
যদি চুপ থাকেন তো গুনাহ হবে। চুপ থাকবেন না, বলবেন আপনি বলিয়েন না এইসব কথা, এগুলো বলে লাভ না, আমার সামনে বলিয়েন না। জি, বারাকাল্লাহু ফিক। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহেবুল্লাহ, কিছু ইসলামিক ফাউন্ডেশন আছে যার মাধ্যমে তিনি গরিব মানুষের পাশে দাঁড়ান। এখন আমার এই খাতে ব্যয় করলে কি সওয়াব হবে? ইসলামের নামে ফাউন্ডেশন খুলেছে, কিন্তু যদি তাদের আমানত না থাকে, নিশ্চিত হইতে হবে তারা কি আমানতদার, তারা কি আপনার টাকা আমানতের সাথে নিয়ে যারা হকদার তাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছে, না ধর্ম ব্যবসা করছে? অধিকাংশ ধর্ম ব্যবসা করছে, ভালো করে শুনবেন, অধিকাংশই ধর্ম ব্যবসা করছে, বাইতুল মাল নিয়ে ছিনিমিনি খেলা করছে। যেমন রাষ্ট্রীয় সম্পদ নিয়ে প্রায় দায়িত্বশীলরা, রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল রয়েছে, তারা আমানতে খেয়ানত করছে। আমানতদার মানুষ পাওয়া আজকাল মুশকিল হয়ে গেছে। ঠিক তেমনই ধর্মের লেবাস পরিধান করে যারা ইসলামের খেদমতের নামে কাজ করছে, দান সাদকা টাকা দিয়ে ইসলামিক স্কুল করলো, হ্যাঁ ইসলামিয়া মাদ্রাসা করলো, আর নিজের বাবার প্রপার্টি হয়ে গেল, ইনকাম সোর্স তার হয়ে গেল, সব ইনকাম করছে এগুলো। মোটা অঙ্কের ফিস না হচ্ছে, শুধু ফিস না, রিঅ্যাডমিশন ফিস প্রতি বছর নেওয়া হচ্ছে, মাসিক ফিস নেওয়া হচ্ছে, অ্যাডমিশন ফিস নেওয়া হচ্ছে, তার রিঅ্যাডমিশন প্রতি বছর নেওয়া হচ্ছে। ইনকাম সোর্স হয়ে গেছে, কোনো কমিটি নেই, কোনো হিসাব নেই, কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ধন সম্পদে বাইতুল মালে তার স্বেচ্ছাচারিতা করছে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। সুতরাং সতর্ক সাবধান না, আপনি যেই সেই ফাউন্ডেশন খুলেছে আর তাতে দান করা শুরু করে দেবেন না। আপনি নিজের টাকা অভাবীদেরকে, গরিবদেরকে, হকদারদেরকে, বা যেসব প্রতিষ্ঠান হকদার, সরাসরি দেওয়ার চেষ্টা করবেন। সরাসরি দেবেন, যে আপনার টাকা নয় ছয় হবে না, নয় ছয় হবে না। যারা আদায় করতে আসে তারা কি করে জানেন? ছোটকাল থেকে জানি, মাদ্রাসার পক্ষ থেকে আদায় করতে এসেছে, ওর পার্সেন্টেজ আছে 50% ধরে গেলে, অনেকে 60%, 40% ধরুন মাদ্রাসায় দেবে। 60 টাকা, 100 টাকা মধ্যে 60 টাকা ওর পকেটে দেবে। হ্যাঁ, সর্বনিম্ন ছিল 25-30% যারা আদায় করবে। আদায়কারী কার আদায় করতে আছে? মসজিদের আদায় করতে, মাদ্রাসা আদায় করতে হচ্ছে। পকেটে তার কম 25 পয়সা থেকে শুরু করে টাকায় 25 পয়সা থেকে 75 পয়সা পর্যন্ত যায়, চারানাও দেয়। আর বিদেশি টাকা, আরব দেশগুলো যেসব টাকা নিয়ে যায়, এগুলো তো রাতারাতি বড় লোক হয়েছে, দায়িত্ব সেইভাবে তো কোটি কোটি টাকা যাচ্ছে। ও তো যদি মনে করে 50% আমার, যেহেতু আমার মাধ্যমে কালেকশন হয়ে এসছে, তো 1 কোটি টাকা আসলে 50 লাখ টাকা হয়ে গেল তার। এই তো হচ্ছে। আল্লাহ হেফাজত করুন, নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং হালালে পরিতুষ্টি দান করুন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, আমার কাছে জমিয়ত আহলে হাদিস থেকে 2টা সালাতের স্থায়ী সময়সূচির ক্যালেন্ডার আছে, আরেকটা আছে বাংলাদেশ আহলে যুব সংঘ থেকে, আরেকটা আছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। মাশাআল্লাহ, তো ভালোই কালেকশন করেছে। 4টি আহলে হাদিসের, কিন্তু এগুলোর মধ্যে সময়ের একটু পার্থক্য দেখা যায়, 2, 3, 4 মিনিট করে, যা একই স্থানের জন্য। যেমন আজ 15 ডিসেম্বর 2025 তারিখে ময়মনসিংহে মাগরিবের সময় জমিয়ত 5টা 15টায়, আর হাদিস ফাউন্ডেশনে 5টায় 11। প্রশ্ন হলে এগুলোর মধ্যে যে কোনো একটা অনুসরণ করলেই হবে? আর সালাতের স্থায়ী সময়সূচি কি এক স্থানের জন্য সব সময় একই থাকে? একই কি করে থাকে? প্রতিদিন 1 মিনিট করে আগ পিছ হচ্ছে না। একই থাকলে তাহলে শীতকাল আর গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট, রাত বড় দিন ছোট, কি করে হচ্ছে? নাকি বছর বা যুগ পর পর পরিবর্তন হয়? হ্যাঁ, পৌষ মাস মাঘ মাসে ছোট দিন থাকবে, সারা জীবনটাই থাকবে, যতদিন পর্যন্ত যুগ জামান আছে, আসমান জমিন আছে, ঠিক না? রাত বড় থাকবে শীতকালে, ঠিক আছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এগুলো মাসে দিন বড় থাকবে, রাত ছোট থাকবে, ঠিক থাকবে, কিন্তু প্রতিদিন 1 মিনিট আধা মিনিট করে কম বেশি হচ্ছে। জি, যাই হোক, আপনি সতর্কতা অবলম্বন করবেন যখন দেখছেন যে বেশ কিছু ভিন্নতা, সিয়াম ইফতার করার ক্ষেত্রে
আপনার 1 মিনিট 2 মিনিটের পার্থক্য রয়েছে, সতর্কতা অবলম্বন করবেন। নাহলে সবচেয়ে ভালো চোখে দেখে নেবেন যে এই যে সূর্য ডুবে গেল, সূর্য দেখতে 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 আর দেখা যাচ্ছে না, অথচ আকাশে কোনো মেঘ নেই। আকাশে সূর্য যেখানে অস্তমিত হচ্ছে সেখানে কোনো মেঘমালা নেই, তারপরও সূর্য আর চোখে দেখছেন না, সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। আকাশে মেঘ আছে, একবার অন্ধকার, অধিক সতর্কতা অবলম্বন করবেন। ঘড়ি না থাকলে টাইম টেবিল হয় ঘড়ি দেখে, আর না হলে এই না যে অন্ধকার হয়ে গেলে ইফতার করি, ইফতার করবার সূর্য উঠে যাবে, হয়তো এক সময় এমনটা যেন না হয়। এক কথায় সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে সন্দেহ। যখন যদি সন্দেহ না থাকে তো তারা ইজতিহাদ করে এই টাইম টেবিলগুলো তারা উল্লেখ করেছেন। ইজতিহাদে ভুল হইতে পারে, মুজতাহিদ মুখতিও হয়, মুসিব হয়। ইজতিহাদ করে চেষ্টা যে করে সে কখনো ফেল করে, কখনো পাস করে, সঠিকও ভুল বলে লিখে, আবার ভুলও লিখে। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, সামনের কাতার ফাঁকা না থাকলে পিছনের কাতারে শেষ পর্যন্ত একা নামাজ পড়লে নামাজ হবে কি? এই বিষয়টিতে বড় ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে যদি কাতার ফাঁকা না থাকে তো একা দাঁড়াতে পারবেন না, নামাজ হবে না। তাহলে কি করবেন? কাতার ফুল হয়ে গেছে, একজনকে আপনি টেনে নেন। আর এক দল বলছেন না, এই যে টানলেন তার খুশু নষ্ট করলেন, আগের কাতার ফজিলতে বঞ্চিত করলেন। হ্যাঁ, যাই হোক, হয়তো ফজিলত আল্লাহ দিয়ে দিবেন যে সে আপনার সহযোগিতার জন্য পিছনে সরেছে সেই জন্য, কিন্তু আপনি তার নামাজের খুশু নষ্ট করলেন, এতে তো কোনো সন্দেহ নেই। একটা লোককে যখন নাড়াচাড়া করলেন, হটাইলেন, নড়াইলেন, পিছনে টানলেন, তখন তার তো খুশু নষ্ট করলেন, একাগ্রতা ব্যাহত হইল। তো এই জন্য আপনি একা দাঁড়িয়ে যাবেন। যখন দেখছেন যে কাতার কমপ্লিট হয়ে গেছে আর কোনো জায়গা নেই, তাহলে আপনি একাই দাঁড়িয়ে যাবেন, আপনার সালাত হয়ে যাবে। ইমাম শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া এটি। আমি একটু আগে প্রথম প্রশ্ন উত্তর দিতে গিয়ে বললাম, ফাত্তাকুল্লাহ মাস্তাদ, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আপনার ক্ষমতায় আপনি নিজে মসজিদ আসতে পেরেছেন, আর কেউ আসছে না, আর কাতার ডানে বামে একবার ফুল হয়ে আছে, কোনো জায়গা নেই, তাহলে আপনার ক্ষমতা হচ্ছে একাই দাঁড়িয়ে গিয়ে ইক্তেদা করা, তাই করবেন আপনি। আরেক দল বলছেন না, টানবেনও না, আর আপনি কি করবেন না, একাই দাঁড়াবেন না, আপনি অপেক্ষা করেন, অপেক্ষা করেন কেউ আসছে, এটা হয়তো ফতোয়া রয়েছে। যদি আসে তাহলে ঠিক আছে, আর না হইলে আপনি সালাম ফিরে দিলে তখন একা নামাজ শুরু করেন। কিন্তু এই ফতোয়াটি আমাকে দুর্বল মনে হচ্ছে, যদিও বেশ কিছু বিজ্ঞ আরও ওলামারা এই ফতোয়া দিয়েছেন। এক কথায় এই ক্ষেত্রে আমি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতটিকে প্রাধান্য দিয়ে থাকি। সেটি হচ্ছে যে কাতার যদি ফুল হয়ে গিয়ে থাকে তো টানাটানি না করে একাই দাঁড়িয়ে যান, সলাতে লেগে যান, আপনার সলাত হয়ে যাবে। যে হাদিসগুলিতে আছে যে কাতারের পেছনে একা পড়েছিল, আমারাহু আইয়িদা সলাত, তাকে বলে পুনরায় তুমি সলাৎ পড়ো, জায়গা থাকা সত্ত্বেও। ডানে বামে জায়গা আছে, আর তারপর অনেক দূরে, যেমন এখানে জামে মসজিদ, যে কিংফা জামে মসজিদ, এত বিশাল জামে মসজিদ, একদিক থেকে আরেক দিকে যেতে আপনাকে কষ্ট লাগছে, তখন আপনি করলেন যা, আর তারপরে এক রাকাত ছুটে যাবে, এক শ্রেণী জাহের না আছে, রাকাত ছড়িয়ে দিকে যেতে যেতে রাকাতে ছড়িয়ে যাবে, রাকাতটা তো ধরি লেগে গেল, না হবে না, একা লাগলে নামাজ হবে না, পুনরায় সালাত পড়তে হবে। কিন্তু যখন দেখছেন যে কোনো উপায় নেই, তখন হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। এখানেই আজকের প্রশ্ন উত্তর শেষ করছি। আল্লাহ যেন কবুল করেন এবং আমাদের এই কথাগুলিতে বরকত দান করেন। ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ভুল হলে সংশোধনের তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।